নদের তীরে সংগ্রামের আখ্যান চিলমারি। এটি কি শুধু একটি নদীর নাম, শুধু একটি বন্দর? না, ব্রহ্মপুত্র নদের বুকে দাঁড়িয়ে থাকা এই জনপদ চিলমারি একসময় প্রাচুর্য, আবার আরেকদিকে নীরব মৃত্যুর সাক্ষী। আপনারাই বলুন, যখন নিজের দেশের খাদ্যশস্য চোখের সামনে পাচার হয়, তখন কি মানুষ চুপ থাকতে পারে? তেভাগা আন্দোলন, মন্বন্তর এবং তারপর ১৯৭১। চিলমারি ছিল উত্তরবঙ্গের সবচেয়ে কৌশলগত ঘাঁটি। নদীর এই মাস্টাররাই দেখিয়ে দিয়েছিল প্রকৃতিকে হাতিয়ার করে কিভাবে শোষককে রুখে দিতে হয়। চিলমারির এই আখ্যান কেবল ইতিহাসের পাতা নয়, এটি বাঙালির সংগ্রাম, বঞ্চনা ও বিজয়ের এক অমর গাথা। আমন্ত্রণ আজকের পর্বে। ব্রহ্মপুত্র নদের সুবিশাল বুকে চিলমারি শুধুই একটি জনপদ নয়, এটি উত্তরবঙ্গের অর্থনৈতিক উত্থান-পতন, মানবিক বিপর্যয় এবং গণসংগ্রামের এক জীবন্ত দলিল। নদের পলিমাটিতে গড়া এই ভূমি শত শত বছর ধরে ক্ষমতার পালাবদল দেখলেও এর মূল পরিচয় ছিল একটি প্রাণবন্ত নদীবন্দর হিসেবে। ব্রহ্মপুত্রের বন্দর ও অর্থনীতির মেরুদণ্ড প্রাক ৪৭ যুগ। ঊনবিংশ শতকের শেষ দিক থেকে চিলমারি নদীবন্দর কুড়িগ্রাম জেলার অর্থনৈতিক প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এখানকার ঘাটগুলো ছিল পাট, ধান, সরিষা ও অন্যান্য কৃষিপণ্যের বিশাল সংগ্রহ ও বিতরণ কেন্দ্র বা হাব। শত শত নৌকা, কার্গো বোট এবং ব্রিটিশ আমলের বড় বড় স্টিমার নিয়মিত ভিড়ত চিলমারি ঘাটে। কলকাতা থেকে আসা পণ্য এখানে নামত, আবার এই অঞ্চলের কাঁচামাল চলে যেত দূর দূরান্তে। চিলমারি থানা ছিল এই বাণিজ্যের নিয়ন্ত্রণ কেন্দ্র। থানা ভবনটি কেবল আইন শৃঙ্খলা রক্ষার স্থান ছিল না, এটি ছিল সরকারি শুল্ক, খাজনা এবং ব্রিটিশ প্রশাসনের ক্ষমতার প্রতীক। তবে এই সমৃদ্ধির আড়ালে লুকিয়েছিল কৃষকের বঞ্চনা, মহাজন ও জোতদারদের শোষণ এবং ব্রিটিশ শাসনের চাপ এখানকার সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। মন্বন্তরের নীরব কান্না, মন কাটার শিক্ষা। ১৯৪৩ সালের ভয়াবহ দুর্ভিক্ষ বা মন্বন্তরের সময় চিলমারির ইতিহাস এক করুণ বাঁক নেয়। স্থানীয়ভাবে এটি মনকাটা নামে পরিচিত ছিল। নদীপথে অবাধে শস্য পরিবহন হতো চিলমারি বন্দর দিয়ে, কিন্তু এই শস্যের বেশিরভাগই চলে যেত শহরাঞ্চলে বা মজুতদারদের গোলায়। ব্রহ্মপুত্রের পাড়ে দাঁড়িয়ে চিলমারির সাধারণ মানুষ দেখেছিল কিভাবে তাদের উৎপাদিত খাদ্য চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে আর তারা ক্ষুধার্ত অবস্থায় ধুঁকছে। ঐতিহাসিক শিক্ষণীয় দিক হল, চিলমারি নদীবন্দর তখন ব্যবস্থাপনাগত ব্যর্থতা ও মানবসৃষ্ট বিপর্যয়ের প্রতীক হয়ে ওঠে। যে বন্দর একসময় জীবন দিত, সেই বন্দরই বহু মানুষের জীবন কেড়ে নেওয়ার মাধ্যম হয়েছিল। এই সময় থেকেই শোষণের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জমতে শুরু করে, যা পরবর্তীকালে তেভাগা আন্দোলন এবং অন্যান্য গণসংগ্রামের জন্ম দেয়। চিলমারির কৃষক ও শ্রমিকরা জীবন বাঁচানোর জন্য নিজেদের অধিকারের সংগ্রাম শুরু করে। স্বাধীনতা সংগ্রামে কৌশলগত ঘাঁটি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চিলমারির কৌশলগত গুরুত্ব ছিল অপরিসীম। ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে এর অবস্থান পাকিস্তানি সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সরবরাহ ও যোগাযোগ পথ তৈরি করেছিল। পাকিস্তানি বাহিনী চিলমারি বন্দর এবং চিলমারি থানাকে ব্যবহার করে গোটা উত্তরবঙ্গে সামরিক সরঞ্জাম ও সৈন্য আনা নেওয়া করত। থানা ভবনটি পরিণত হয়েছিল সামরিক ক্যাম্পে। চিলমারির নদীবহুল ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে মুক্তিযোদ্ধারা অসাধারণ নৌ গেরিলা কৌশল অবলম্বন করেন। নদীপথের এই মাস্টাররা ব্রহ্মপুত্রের শাখা উপশাখা ব্যবহার করে রাতের আধারে শত্রুর স্টিমার, গানবোট এবং সাপ্লাই লাইনে একাধিক দুঃসাহসিক আক্রমণ পরিচালনা করেন। এই অঞ্চলের হানাদার বাহিনীর চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করার ক্ষেত্রে চিলমারির যোদ্ধাদের ভূমিকা ছিল অগ্রগণ্য। এই অঞ্চলের মুক্তিকামী মানুষ এবং মুক্তিযোদ্ধারা দীর্ঘ লড়াইয়ের পর ডিসেম্বরের প্রথম সপ্তাহে চিলমারি থানাকে শত্রুমুক্ত করেন। এটি প্রমাণ করে যে কৌশলগত ঘাঁটি হিসেবে চিলমারির দখল নেওয়া ছিল বিজয় অর্জনের জন্য অত্যাবশ্যক। চিলমারির ইতিহাস থেকে শিক্ষা হলো, এটি কেবল একটি স্থানের নাম নয়, এটি দেখায় যে কিভাবে একটি অর্থনৈতিক কেন্দ্র শোষণের শিকার হতে পারে, কিন্তু সেই শোষিত মানুষগুলোই আবার ঘুরে দাঁড়িয়ে স্বাধীনতা ও মুক্তির জন্য তাদের প্রাকৃতিক ও ভৌগোলিক শক্তিকে কাজে লাগাতে পারে। ব্রহ্মপুত্র নদ যেমন চিলমারির অর্থনীতি তৈরি করেছে, তেমনি তার সংগ্রাম ও স্বাধীনতার পথও তৈরি করেছে।
আজ চিলমারি হয়তো সেই পুরনো নদীবন্দর নয়, কিন্তু এর মাটির প্রতিটি কণা আমাদের সেই ঐতিহাসিক শিক্ষা মনে করিয়ে দেয়। সংগ্রাম শেষ হয়ে যায় না, রূপ পাল্টায়। চিলমারির এই ঐতিহাসিক আখ্যান আপনার কেমন লাগলো? আপনার এলাকায় এমন আর কোনো অজানা ইতিহাস থাকলে তা অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরের পর্বে।